তো আপনারা এটা ভাইবেন না যে এগুলা ছড়ায় আপনারাও রেহাই পাবেন, আপনারা কিন্তু রেহাই পাবেন না, একদম 15 সেকেন্ডে ফিনিশ করে দিব। গত 15 বছর আমরা দেখেছি যে তেল মারা কত প্রকার ও কী কী, এখনও তা দেখছি। আমরা যারা বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে, আচ্ছা বাংলাদেশ যে স্বাধীন হয়েছে আপনারা বলতেছেন স্বাধীনতার মানে কি জানেন? স্বাধীন দেশ তো তারই বলে যে মানুষ নির্ভয়ে প্রতিবাদ করতে পারবে, প্রত্যেকটা দুর্নীতি প্রত্যেকটা অন্যায় যাতে প্রতিবাদ করতে পারে। এর মানে তাই না আমাদের দেশে কিছু মানুষ আছে এখন বলতেছে দেশ আমরা স্বাধীন করছি। এখন ওই হাসিনা যেমন বলছিল যে দেশ আমার বাপের দেশ, এখন কিছু কিছু পোলাপান আছে যারা এসে বলতেছে দেশ আমরা স্বাধীন করছি। আপনারা শুধু বলতেছেন 200-300 শিক্ষার্থী মারা গেছে, 10,000-এর উপরে অনেক আহত হয়েছে। আরে ভাই, আহত হয়েছে তো খালি শিক্ষার্থী না, সাধারণ মানুষ আছে এর ভিতর, মাদ্রাসার ছাত্রছাত্রী আছে। কই আমরা একটা টিভি চ্যানেল একটা মিডিয়াতে তো আমরা দেখতে পারলাম না কোনো মাদ্রাসার পোলাপানদের দেখানো হইতেছে। কত যে মাদ্রাসার পোলাপান মারা গেছে, আপনারা কি সেই খবর একদিনও দেখাইছেন? এই বাংলাদেশের মানুষ কি তা দেখতে পারতেছে না। এইটাই কি দেশ স্বাধীন? দেশ স্বাধীন হইলে কি এইভাবে বৈষম্যতা আপনারা নিজেরাই করতেছেন, আপনারাই আবার বলতেছেন বৈষম্য বিরোধী? এটা কেমন বাংলাদেশে ভাই? এটা কেমন স্বাধীনতা? আমলে আমরা দেখছি কেউ যদি প্রতিবাদ করতে আসে তাহলে বলছে সে গজব ছড়াইতেছে, তারে আইনের আয়তায় আনা হোক। এখনও তো তাই দেখতেছে ভাই, যে একটা আজকে সমন্বয়কের 4-5 জন যারা পদত্যাগ করলো তাদের নিয়ে যারা রিপোর্ট করছে তাদের আপনারা হুমকি দিতেছেন 15 সেকেন্ডের ভিতরে তাদের উপর অ্যাকশন নেবেন। আপনারা এগুলি কি শুরু করছেন? মানে আপনারা কি বুঝতে চাইতেছেন? এখন যারা আগে হাসিনার দালালি করছে এখন সবাই আপনাদের দালালি করবে? তারা কি সত্যিটা মানুষের সামনে তুলে ধরবে না? আপনারা মানে কোন রাস্তায় হাঁটতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। মানে আপনাদের তেল দিতে দিতে কি মাথায় উঠে হলাইছি নাকি আমরা? শোনেন, আমরা কিন্তু যারা বাইরে থাকি, দেশের বাইরে থাকি, আমরা কিন্তু আপনাদের উপর নজর আছে, আমরাও দেখতেছি আপনারা কি করতেছেন দেশে। যেভাবে মাথায় উঠাইছি ওইভাবে কিন্তু টাইনে ধরে একটা আসার মায়ের নিচে আনতে পারি আমরা সব কিছুই পারি। তাই ভালো হয়ে যান, সময় থাকতে দেশের জন্য কাজ করেন, ভালো কাজ করেন, প্রবাসীদের পিছে লাগবেন না। প্রবাসীদের পিছে লাগলে কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন।